হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি শুভ্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিও ড্রিম লাইফ অ্যাডভাইজারি। আমরা আজকে দেখে নেব যে আমাদের মেডিক্লেম ইন্স্যুরেন্সের বেসিক কোশ্চেনিয়ার কিছু থাকে। নরমাল যে প্রশ্নগুলো আমাদের এই কাজটা করতে গিয়ে আসে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে পরীক্ষা করার চেষ্টা করব। এটা আমাদের নরমাল কাস্টমার্স এর সাথে দেখা করার বা কথা বলার সময় এই তথ্যগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। তো অবশ্যই এই ধরনের ভিডিও নিয়েও আমরা ভবিষ্যতে আসবো অবশ্যই, এবং এটা আছে আমাদের লার্নিং ভিডিওর একটা সিরিজের মধ্যে রয়েছে। দেখতে থাকুন আমাদের সাথে। আমি জাস্ট স্ক্রিন শেয়ার করে আমি দেখানোর চেষ্টা করছি। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হেলথ ইন্স্যুরেন্স: হাউ মাচ মেডিক্লেম ডু আই নিড? আমার মেডিক্লেম কতটা দরকার? এখানে ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের মেডিক্লেমের প্রয়োজনের ক্ষেত্রে আমাদের যে ফ্যামিলি এক্সপেন্সেস বা যেগুলো যেগুলো আছে বা যারা ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনটা হচ্ছে এটা আমাদের ওয়েলথ প্রোটেকশনের জন্য মেডিক্লেমটা করে। আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন আমাদের প্রত্যেক মাসের হার্ড আর্ন মানি কে সেভ করে আমরা ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় করছি আমাদের ভবিষ্যতের সমস্ত গোলগুলোর জন্য। তো এরকম যদি কোনো কন্টিনজেন্সি হট করে চলে আসে বা ফ্যামিলির মধ্যে কারোর ক্ষেত্রে যদি হট করে এরকম ভর্তির ব্যাপার এসে থাকে, তখন সেখানে ক্ষেত্রে একটা হিউজ কস্ট অকার্ড হলে হয়তো সেখানে ক্ষেত্রে এই পুরো টাকাটা আমার এই সেভিংসটাকে ড্রেন করে সেখান থেকে কপি করতে হয়। তো এখানেই আমাদের এই ওয়েলথ ক্রিয়েশনস এর জায়গায় এটা একটা বড় বাধা বা পুরোটা ড্রেন হয়ে যায়। তো আমার যদি এরকম একটা কভারেজ বা এই জায়গাটা থাকে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা এই জায়গাটাকে প্রোটেক্ট করতে পারি। এখানে ক্ষেত্রে কতটা কভারেজ দরকার এর স্পেসিফিক কোনো লিমিট নেই বা বলার ইয়ে নেই যে এতটা। তবে একটা স্ট্যান্ডার্ড কভারেজ আমাদের থাকা দরকার অবশ্যই। খুব কম করে 10 লাখ থেকে শুরু, এবং আপার লিমিটে যদি 50 লাখ বা আজকের দিনে দাঁড়িয়ে 1 কোটির উপরে কভারেজ থাকে, তাহলে সব থেকে ভালো। তার কারণ হচ্ছে মেডিকেল ইনফ্লেশন আজকের দিনে দাঁড়িয়ে 14 থেকে 15%, মানে প্রত্যেক বছরের টোটাল আমাদের কস্ট অফ ট্রিটমেন্ট 15% করে বাড়ছে। তো তার ফলে কি হচ্ছে, যে যে ট্রিটমেন্টের কস্ট আজ থেকে 5 বছর আগে 1 লাখ ছিল, সেই খরচাটাই আজ 5 বছরের মধ্যে এই কস্টটা এসে গেছে প্রায় 3 থেকে 4 লাখ টাকা। তাহলে তার মানে আমাকে সেইভাবে তার প্রিপারেশন রাখতে হবে। বা আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু চিকিৎসা খুবই কস্টলি, সেখানে ক্ষেত্রে আমাদের মানে বড় সমস্যা এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে একটা ব্যয়বহুল জায়গাটা উইদাউট মেডিক্লেম করা। তো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড, এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর এরকম পলিসি মার্কেটে এসে গেছে যেখানে ক্ষেত্রে একটা ডিডাক্টেবল অপশন দিয়ে, যেখানে ক্ষেত্রে হয়তো ইনিশিয়ালি একটা 25,000 বা 50,000 টাকা নিজেকে পে করতে হবে, কিন্তু আপার লেভেলেতে তার কভারেজটা অনেকটাই বড়, 25 লাখ বা 50 লাখ নিতে পারি। তাদের প্রিমিয়ামটা প্রপোর্শনালি হয়তো একটা 5 লাখ টাকার যা প্রিমিয়াম দেখা যাবে, হয়তো যে আমি 1 লাখ টাকা ডিডাক্টেবল নিয়ে যেটা 25 লাখ টাকার পলিসি নিই, সেই প্রিমিয়ামটা ম্যাচ করে যাচ্ছে। তো আমাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে 1 লাখটা হয়তো অ্যাফোর্ড করতে পারবো, আমি এদিক থেকে অ্যারেঞ্জ করতে পারবো ফান্ড, কিন্তু 25 লাখটা আমার পক্ষে অ্যারেঞ্জ করা অসম্ভব। তো সেক্ষেত্রে আমার আপার লেভেলের হায়ার কভারেজটা খুব বেশি জরুরি। ক্যান আই অ্যাড মাই পেরেন্টস ইন মাই পলিসি? এর প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই আমি আমার বাবা মাকে এই পলিসির মধ্যে জয়েন করতে পারি। ঠিক আছে? উই নিড টু চেক whether the policy which is the client has allows parents in the same or not. আমাদের পলিসিতে তার অপশনস আছে কিনা। এবার সেখানে ক্ষেত্রে কিছু পেরেন্টস এর এজটা ব্যাপার আছে, 65 এর মধ্যে নেওয়া যায়। কিছু কিছু প্ল্যানেতে 65 এর উপরের এজেও নেওয়া যায়। সেখানে ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্ল্যানে নেওয়া যায়, ফ্লোটার প্ল্যানে নেওয়া যায়, এরকম অপশনস আছে। এবং যেখানে ক্ষেত্রে পেরেন্টস আর ক্যান অ্যাড চিলড্রেন, যেখানে ক্ষেত্রে 25 বছর বা তার নিচেতেই অ্যাড করা যায়, সেখানে ক্ষেত্রে পেরেন্টস সাথে বাচ্চারা থাকতে পারে। এবং একবার যদি অ্যাড হয়ে যায়, সেখানে ক্ষেত্রে সারা জীবন তার রিনিউয়াল থাকে। তো সেখানে ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখে নিতে পলিসি টার্মস কন্ডিশন, এবং সেখানে ক্ষেত্রে যদি আমাদের মেজর চাইল্ড যারা যদি বাবা মার জন্য পলিসি নেয়, অ্যাজ এ প্রপোজাল অবশ্যই নিতে পারে। সেখানে ক্ষেত্রে নিজের সমেত ফ্যামিলি ফ্লোটার নিতে গেলে তার কিছু রেস্ট্রিকশন সব প্ল্যানে নেই। কোন কোন প্ল্যানে আছে সেটা আমরা পলিসি ওয়ার্ডিং থেকে দেখে নেবো। বাট দেয়ার ইজ এ অপশনস টু ইনক্লুড ইন দ্য পলিসি। হোয়াট আর দ্য ডিটেলস রিকোয়ার্ড ফর দ্য পাঞ্চিং এ হেলথ? একটা হেলথ পলিসি পাঞ্চ করতে গেলে কি কি জিনিসের দরকার? মানে আমাদের লগ ইন এর জন্য কিছু কিছু জিনিস যেগুলো দরকার, যেমন হচ্ছে তার নাম, আমাদের যিনি প্রপোজার, যিনি এটাকে জন্য অ্যাপ্রোচ করছেন, তার বা ফ্যামিলি মেম্বারদের নাম, ডেট অফ বার্থ, হাইট, ওয়েট, পার্সোনাল হ্যাবিট, স্মোকিং, অ্যালকোহল, পান মশলা এসব খান কিনা, তার বা কতটা পরিমাণ খান, মেডিকেল কন্ডিশন, কোনো ওষুধপত্র নেন কিনা, কোনো লাইফস্টাইল ডিজিজ আছে কিনা, এই সমস্তগুলো। এছাড়া এক্সট্রা ডিটেলস এর মধ্যে লাগে অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, নমিনি ডিটেলস, নমিনি নেম, নমিনি রিলেশনশিপ। মোটামুটি একটা লগ ইনের ক্ষেত্রে এই ধরনের তথ্যগুলো আমাদের ক্ষেত্রে নরমালি লাগে, এবং আমরা মূলত এর জন্য একটা ডেটা শিট ব্যবহার করি। তো সবাইকে রিকোয়েস্ট করেছে, যখন বিফোর লগ ইন আমরা অবশ্যই পুরো ডেটা শিটেতে তার এই সমস্ত তথ্যগুলোকে ফিল আপ করে আমাদের অবশ্যই দেবেন, যাতে আমরা এটার ক্ষেত্রে আমরা অবশ্যই নিজেরা লগ ইনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করে যেতে পারি। ট্যাক্স বেনিফিট একটু দেখে নিই, যেখানে ক্ষেত্রে আমাদের 80D তে এটা ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে এটা ছিল, নিউ রেজিমের ক্ষেত্রে এটা নেই 80D। তো ওল্ড এর ক্ষেত্রে এখনো এটা আছে, সেখানে ক্ষেত্রে সেলফ বা ফ্যামিলিতে আমরা 80D কভারেজ পেতে পারি। এক্সিস্টেন্স লিমিট যে 25,000 টাকা। এখানে মধ্যে হেলথ চেকআপ কোন কোন প্ল্যানে ইনক্লুড করা আছে, যেখানে আপ টু 5,000 পর্যন্ত, বা কোন প্ল্যানে 2,500 টাকা, ডিপেন্ড আপন সাম এশিওর বা ফ্যামিলি সাইজ আছে এখানে, এবং সেটা আমরা আলাদা করে নিতে পারি। আমাদের এখানে ক্ষেত্রে যদি 60 এর নিচে বয়স হয়, তাহলে 25,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
এরপরে যদি সেলফ আর ফ্যামিলি আর তার সাথে পেরেন্টস থাকে, সেক্ষেত্রে নিজেদের জন্য 25,000 বা পেরেন্টসের জন্য 25,000, টোটাল 50,000 পর্যন্ত পাওয়া যায়। এখানে পেরেন্টস এর এজ অবশ্যই 60 এর নিচে করে ধরা হয়েছে। এবং এখানেও হেলথ চেক আপ বেনিফিটের 5,000 টাকা, যেটা অপশনাল বেনিফিট, কোনো কোনো প্ল্যানে আছে বা নেই, আমাদের অ্যাকচুয়াল পলিসি ওয়ার্ডিং দেখে নিতে হবে সেখানে আছে কিনা। টোটাল 50,000 টাকার মধ্যে ছাড় পেতে পারে। এরপরে থার্ড যেটা আছে সেলফ ফ্যামিলি এবং সিনিয়র সিটিজেন পেরেন্টস, মানে যদি নিজেরা আছি তার সাথে বাবা মাও, তাদের বয়স 60 এর ওপরে, সেক্ষেত্রে যদি আমরা মেডিক্লেম নিই তাতে 80D ছাড় পাওয়া যায়। নিজেদের জন্য 25,000 টাকা বা আমাদের জন্য 30,000 টাকা, টোটাল 55,000 টাকার মধ্যে আমরা এখানে ছাড় পেতে পারি। আর এরপরে যদি সেলফ আর বাবা মা দুজনেই যদি 60 এর ওপরে বয়স হয়, নিজের বা নিজের স্পাউস তার সাথে বাবা মা, তাহলে সেখানে 30 60,000 টাকা টোটাল পর্যন্ত আমরা ট্যাক্স বেনিফিট এখানে পেতে পারি। তো এটা মূলত আমাদের 80 ট্যাক্স বেনিফিটের ওল্ড রিজমেতে যে বেনিফিট গুলো আমরা এখানে শেয়ার করলাম। হোয়াট কাইন্ড অফ পলিসি ডু নট কোড, কোন ধরনের পলিসিকে কোড করা উচিত না, মানে একটা কোম্পানি থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া উচিত না। পলিসিং ফলোইং পলিসিস ক্যান নট বি কোড, এই পলিসিগুলোকে নিয়ে যাওয়া উচিত না, রেকমেন্ডেডও নয়। হোয়ার দ্য ক্লায়েন্ট হ্যাজ ক্রস দ্য এন্ট্রি এজ অফ দ্য নিউ পলিসি, সেখানে ক্ষেত্রে যখন এন্ট্রি এজে যেতে পারবে না সেক্ষেত্রে নেই, এখানে ক্ষেত্রে এন্ট্রি এজের কোনো অপশন নেই, সেখানে করতে পারি। ক্লায়েন্ট হ্যাজ মেড এনি ক্লেম ইন এনি প্রিভিয়াস ইয়ার্স, যে পলিসির আগের বছরই কোনো ক্লেম করেছে সেই পলিসিকে কোড করা উচিত না। এনি টাইম ডিউরিং হিজ লাইফ টাইম ডিউ টু দ্য পলিসি, এছাড়া তার আরো কিছু কিছু এই ধরনের রোগ আছে, হার্টের কোনো মেজর অসুখ আছে বা কিডনির কোনো মেজর অসুখ আছে বা নার্ভের কোনো মেজর অসুখ আছে, ব্রেনের করতে সবকটাই ক্রিটিক্যাল ইলনেস বা ক্যান্সার আছে, এই ধরনের পলিসিগুলোর ক্ষেত্রে কখনোই পোর্টাবিলিটি সাজেস্টেবল নয় বা এই ধরনের পলিসি পোর্ট করা উচিত নয়। হোয়াট ইজ দ্য ক্যাশলেস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ক্যাশলেস আর ইনভেস্টমেন্ট কাকে বলে? এই ক্যাশলেস মেডিক্লেম হচ্ছে যেটা আমরা একটা অ্যাডভান্টেজ যখনই আমরা আইআরডিএ আমাদের যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি অফার দেয়, যে মোস্ট ইন্স্যুরেন্স যারা মেডিকেল বিল এবং টোটালটাই আমাদের যা তার ইনপেশেন্ট ট্রিটমেন্টে যা যা খরচা হচ্ছে, ডক্টর ফিজ, ওষুধের বিল এবং তাছাড়া সমস্ত কিছু, এগুলো ডাইরেক্টলি আমাদের মেডিক্লেম ডেস্কে সেটেল হয় এবং কোনো হসপিটালে সেখানের মাধ্যমেই পুরো পেমেন্টটা ইন্স্যুরেন্স কোম্পানি ওখানে অ্যাসিওর করে দেয়, সেই টাকাটা আমাদেরকে পে করতে হয় না, দ্যাট ইজ কল্ড ক্যাশলেস। এবং এছাড়া টোটাল বিল অ্যামাউন্ট যেটা হয়, এছাড়া আমাদের রিইনভেস্টমেন্ট হচ্ছে এরকম কোনো জায়গায় যেটা আমাদের প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা লিস্টেড হসপিটাল লিস্ট থাকে প্যান ইন্ডিয়া বেসিসে, সেখানে ক্ষেত্রে যদি আমাদের এরকম লিস্টের বাইরেও হয়, সেখানে ক্ষেত্রে আমাদের অনেক সময় রিইনভেস্টমেন্ট প্রসেসে যেতে হয়, মানে আমরা আগে খরচাটা পুরো করে নিলাম, এরপরে আমাদের এই বিলটা আমরা সাবমিট করে সেখান থেকে আমরা এই টাকাটা পেয়ে যেতে পারি। তো সেখানে ক্ষেত্রে আমাদের এই রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রসেস হচ্ছে বা ক্যাশের ক্ষেত্রে যে প্রসেস হচ্ছে, সেখানে ক্ষেত্রে আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট হয়, ইনভেস্টমেন্টটা পরে জমা করে করতে হয়। এবং এখন একটা নতুন জিনিস এসে গেছে, সেটা হচ্ছে ক্যাশলেস এনিহোয়ার ক্যাশলেস এভরিহোয়ার, এরকম জায়গার ক্ষেত্রে যদি আমাদের হসপিটালটা লিস্টেড নাও হয় এবং সেখানে ক্ষেত্রে পেশেন্ট যদি আগে থেকে হসপিটাল ডেস্কে কথা বলি এবং তার ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলে যদি দুজনে এগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাশলেস লিস্ট ছাড়াও হসপিটাল লিস্ট মাধ্যমে আমরা কিন্তু এই ক্যাশলেস এনিহোয়ার, মানে সেখানেও আমরা ক্যাশলেস অ্যারেঞ্জ করতে পারি। এবং এটা কিন্তু দুজনের, জাস্ট ইন্স্যুরার এবং তার সাথে হসপিটাল, এই দুজন যদি এটা অ্যামালগামেট করে সেখানে ক্ষেত্রে কিন্তু আমরা এই সুবিধাটা পেতে পারি, সেখানে আমাকে ক্যাশলেসই আমরা সেটেল হয় এবং ইনভেস্টমেন্টে আমাকে যাওয়ার দরকার পড়বে না। তো এটা মোটামুটি আমাদের ক্যাশলেস বা ইনভেস্টমেন্টের মূল্যগত ডিফারেন্স বা মূল্যগত কি কি সেটা আমরা জেনে নিলাম। ইজ ট্রিটমেন্ট ইন ফরেন কান্ট্রি কভার্ড, যদি আমি ভারতবর্ষের যে পলিসিগুলো নিচ্ছি, প্ল্যানগুলো সেটা শুধু ভারতবর্ষে, তাহলে অন্য জায়গায় জেনারেলি ফরেন ট্রিটমেন্ট ইজ নট কভার্ড ইন বেসিক পলিসিস, আমাদের নেই। কিন্তু কিছু কিছু প্ল্যান আছে যেখানে ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফরেন ইয়েতে কভার করে, আমাদের এখানে ডায়াগনোস হওয়ার পরে আমরা বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারি। যেমন আমাদের এখানে টাটাতে কিছু পলিসি, টাটা মেডিকেয়ার প্রিমিয়ার, টাটা মেডিকেয়ার প্লাস, এছাড়া আমাদের কেয়ার গ্লোবাল এতেও আছে, এবং এছাড়া আমাদের এইচডিএফসি আর্গো গ্লোবালও আজকের দিনে এসে গেছে। এরকম বেশ কিছু কোম্পানির বেশ কিছু প্ল্যান যেখানে ক্ষেত্রে আজকের দিনে গ্লোবাল ট্রিটমেন্টও করছে। কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেখানে ক্ষেত্রে প্রি পোস্ট হবে কিনা এরকম কিছু ব্যাপার আছে। প্রি ডায়াগনোস এখানে হলে সেখানে ক্ষেত্রে অ্যাডভান্স লেভেল, এবং আমরা সেটা কান্ট্রি ওয়াইজে তফাৎ আছে। যদি আমাদের ইউএস কানাডা হলে তার প্রিমিয়াম রেট বেশি থাকে, আদার দেন ইউএস কানাডা হলে তার প্রিমিয়াম রেট বেশি আছে, আমি সেইভাবে চুজ করতে পারি গ্লোবাল কভারেজ কোন কোন কান্ট্রিতে আমি নিতে চাইছি, সেই প্ল্যানটাকে ডিজাইন করতে পারি, কিন্তু রেস্ট্রিক্টেড কিছু জায়গাতেই আছে। এবং ফরেন ট্রিটমেন্ট ইজ মেনলি কভার্ড বাই ট্রাভেল প্ল্যান হোয়েন নর্মালি। এছাড়াও আমাদের একটা প্ল্যান হয় যেটা বেড়াতে যাওয়ার সময় আমরা নিই, 7 দিন 10 দিন বা 15 দিনের জন্য কোথাও ট্রিপে যাচ্ছি, ওই পিরিয়ডতে আমাদের স্পেসিফিক ওই ইন্স্যুরেন্সটা আমাদের ওই কান্ট্রিতে ডিউরিং ভিজিট যদি কোনো মেডিকেল কন্টিনিউসি বা কোনো দরকার পড়ে, সেটা আমরা এটাকে এটা আমাদের ট্রাভেল প্ল্যানের মধ্যে পড়ে। বা অনেক সময় দেখা যায় যে এডুকেশন বাচ্চাদের, মানে অনেকেই আছে যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্ট ট্রাভেল প্ল্যান হয়, যেটা তাদের ডিউরিং ওই যে সময় তারা ওখানে পড়াশোনা করছে সেই পিরিয়ডে তাদেরকে কভার করে ওই দেশের মেডিকেল। বাইরের দেশের মেডিকেল ট্রিটমেন্টের কস্ট অনেক বেশি, তো সেক্ষেত্রে এটা খুবই জরুরি হয়ে পড়ে। ক্যান আই অ্যাড মাই নিউ বর্ন বেবি টু মাই এক্সিস্টিং পলিসি, অবশ্যই আমি আমার নিউ বর্ন বেবিকে অ্যাড করতে পারি কি,
অবশ্যই তার আছে অ্যাড করা যায় এবং সেখানে পলিসি মানে নেক্সট রিনিউয়াল সাবজেক্ট টু ম্যাক্সিমাম মিনিমাম ডেজ of a baby for both Tata HDFC newborn baby added after 91 years 91 days মানে বাচ্চার 91 দিন হওয়ার পরে করতে পারি এবং যখন বাচ্চা হচ্ছে যদি পলিসিটা চলার মধ্যখানে বাচ্চা হয় তার 91 দিন পর্যন্ত আমাকে ওয়েট করে তারপরে আমরা তাকে অ্যাড করতে পারি সাবজেক্ট টু অ্যাডিশনাল প্রিমিয়াম প্রো রেটা বেসিসে আমরা তার ব্যালেন্স যে ডেট বাকি আছে পলিসি রিনিউয়ালে সেই অনুযায়ী তাকে এটা দিতে হয়। এখানে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে তার বিভিন্ন রয়েছে, কোনো কোনো কোম্পানিতে শুধু অ্যাড করা যায়, কোনো এক্সট্রা প্রিমিয়ামও দিতে হয় না, প্ল্যান টু প্ল্যান বা কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে। Is medical test compulsory for health insurance? Medical test কি লাগেই? No, not every policy require medical test before issuing the policy. সব কোম্পানি সব পলিসির ক্ষেত্রে মেডিকেল টেস্টটা ম্যান্ডেটরি নয়। Policy like HDFC Optima Restore, HDFC Health Wallet, Tata Medicare issue policy on the basis of good health declaration or by telemedical. এগুলো ম্যাক্সিমাম টেলিমেডিকেল হয়ে যায়। তবে এখন কিছু আন্ডাররাইটিং রেস্ট্রিকশনে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 65 এর উপরে বা তাদের কিছু লাইফস্টাইল ডিজিজ যদি থাকে সেখানে ক্ষেত্রে ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্টেরল, থাইরয়েড বা আদার্স কিছু সেখানে ক্ষেত্রে হয়তো মেডিকেল টেস্টিংটা ম্যান্ডেটরি হয়ে পড়ে বা সেখানে ক্ষেত্রে যদি তার অ্যাডভার্সিটি অনুযায়ী তাদেরকে এটা মেডিকেল টা কল করতে পারে বা তাদের দরকার পড়তে পারে। মোটামুটি এটাই আমরা এখানে দেখে নিলাম। তো এটা যে বেসিক্স অফ আমরা যেগুলো যেগুলো আমাদের ক্ষেত্রে লাগে এবং আমরা এটা অ্যাওয়ারনেস এরকম আরো ভিডিও ভবিষ্যতে আমরা তৈরি করে পাঠাবো, অবশ্যই থাকুন এবং আমাদের সাথে এবং এই ভিডিওগুলো অবশ্যই নিজেদের ইনফরমেশনের জন্য আরো দেখতে থাকুন যাতে আমরা ভবিষ্যতে এই ব্যাপারটাকে আরো বেশি কমিউনিকেট করতে পারি। বি উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।